ডেলি ব্যবহৃত এইরকম কিছু কথা যেগুলো আমরা প্রত্যেকের সঙ্গে বলে থাকি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে, কাজের ক্ষেত্রে বা চলার পথে, যেগুলো যে বাংলা কথাগুলো আমরা ডেলি ব্যবহার করে থাকি, সেইগুলো যদি আমরা ইংলিশে কিভাবে স্পিক করতে হয় জেনে নিই, তাহলে আমাদের স্পোকেন ইংলিশের আরও গ্রো করবে এবং ইংলিশে কথা বলতে পরপর আমরা শিখে যাব ভেরি ইজিলি। সেই রকম ডেলি ব্যবহৃত কিছু কথা যেগুলো আমরা বাংলায় বলে থাকি, তার ইংলিশে কিভাবে স্পিক করতে হয় সেগুলো নিয়ে আমি আজকের ক্লাস করছি, তোমাদেরকে শিখিয়ে দেব। এবং তোমরা শিখে গেলে তোমরা অবশ্যই ইংলিশে স্পিক করতে শিখে যাবে। তার জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে একটু খেয়াল করো এবং দরকার হলে খাতা কলম নিয়ে সেগুলো টুকে নাও, খাতাতে তুলে নাও। ফলে তোমাদের স্পোকেন ইংলিশের যে ব্যাপারটা সেটা আরও গ্রো করবে, তোমরা ইংলিশে কথা বলতে তোমাদের ভেরি ইজি হয়ে যাবে। সো খাতা কলমে দেখে নাও। প্রথম বাক্যটা কি আছে দেখো, কে আর আমার আছে। এটি সাধারণত বাড়ির বয়স্করা বা বয়স্ক লোকজন এই কথা বলে থাকে যখন তারা একাকিত্ব ভোগে, তখন এই কথাগুলো বলে থাকে। তাহলে এটা ইংলিশে বললে কি হবে? কে আর আমার আছে কি হবে? হু এলস আই হ্যাভ। দেখো, কি লিখলাম? হু এলস আই হ্যাভ। ওকে, পরের বাক্যটা দেখি, তুমি আমার কথা বুঝতে পারছো। তার মানে আমরা প্রাত্যহিক জীবনে একে অন্যের সঙ্গে এই কথা বিভিন্ন কথার মাধ্যমে বলে থাকি যে তুমি কি আমার কথা বুঝতে পারছো বা তুমি আমার কথা বুঝতে পারছো। এটা ইংলিশে বললে কি হবে? আর ইউ গেটিং মি। দেখো, আর ইউ গেটিং মি, আর ইউ গেটিং মি। ওকে, একই রকমভাবে পরের বাক্যটা দেখো, যাই হোক না কেন। আমরা এটাও ডেলি লাইফে এই সমস্ত কথাগুলো বলে থাকি, আমার জীবনে যাই হোক না কেন এটা করব না, আমার জীবনে যাই হোক না কেন ওইটা করব, ইত্যাদি ইত্যাদি এরকম ধরনের কথা বলতে থাকি। তো এইটা যদি ইংলিশে স্পিক করা হয় বা স্পোকেন ইংলিশে, এই বাংলা বাক্যটা বললে কি হবে? যাই হোক না কেন, কাম হোয়াট আই হ্যাভ। কি বললাম? কাম হোয়াট আই হ্যাভ। ওকে, কাম হোয়াট আই হ্যাভ। তারপরটা চলে আসি, আমার দৃষ্টিকোণ থেকে। কি বললাম? আমার দৃষ্টিকোণ থেকে। এটাও আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করে থাকি বিভিন্ন বন্ধু বান্ধব লোকজন আত্মীয় স্বজন সবার সঙ্গে, যে আমার কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতে গেলে, তুমি তোমার মতামত পোষণ করতে গেলে বলো আমার দৃষ্টিকোণ থেকে এটা এই হবে। তা এইটা ইংলিশে স্পোক করতে গেলে কিভাবে বলবো? ইন মাই পয়েন্ট অফ ভিউ। কি বললাম? ইন মাই পয়েন্ট অফ ভিউ। আমি আবারও বলছি, এগুলো কিন্তু কোনো ট্রান্সলেট নয় বা আক্ষরিক অনুবাদ নয়, জাস্ট এই সমস্ত বাংলা বাক্যগুলো যখন আমরা ইংলিশে স্পোক করি তার স্পোকেন ইংলিশগুলো আমি এখানে জাস্ট বলছি, সেই ইংলিশগুলো এখানে বলছি। ওকে, পরেরটা দেখো, আমি কি তোমার নাম জানতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার সামনে কোনো অপরিচিত লোক আসলে বা অন্য কেউ আসলে বা গুরুজনরা কেউ আসলে, ধরো তার নাম জানিই না, তাহলে ধুম করে তো তাকে বলতে পারি না হোয়াটস ইউর নেম, এইভাবে তো প্রশ্ন করতে পারি না। সেই জন্য তাকে একটু পোলাইটলি বলতে হয় যে আমি কি তোমার নাম জানতে পারি। তাহলে এই পোলাইটলি বললে ইংলিশে কিভাবে হবে, তার ইংলিশে স্পোকেন ইংলিশে কিভাবে হবে? আমি কি তোমার নাম জানতে পারি। ক্যান, ক্যান ইউজ করছি, ক্যান আই হ্যাভ ইয়োর নেম। কি বললাম? ক্যান আই হ্যাভ ইয়োর নেম, আমি কি তোমার নাম জানতে পারি। এটা একটা গেল। পরেরটা দেখো, কি কারণে সে তোমার ডাকেনি। কেউ যদি তোমাকে কোনো প্রোগ্রামে না ডাকে বা কোনো কিছু মিটিংয়ে না ডাকে, তখন তুমি এটা তো এই প্রশ্ন তো করা যেতেই পারে যে কী কারণে সে তোমাকে ডাকেনি, কী কারণে সে তোমায় ডাকেনি। এইটাকে স্পোকেন ইংলিশে বললে কেমন হবে? হাউ কাম হি ডিড নট কল ইউ। দেখো, হাউ কাম হি ডিডন্ট কল ইউ। কী বললাম? ডিআইডিএনটি, সরি এখানে মিস্টেক, এটা এরকম হবে ডিআইডিএনটি, এখানে ডিডন্ট কল ইউ। ওকে, তারপর দেখো, তুমি কি একটু ধীরে বলবে। এটা দেখো, কেউ যখন খুব স্পিডে কথা বলছে, খুব দ্রুত কথা বলছে, তাকে আমরা এই কথা বলতেই পারি
বা এই কথাটাকে আমরা রিকোয়েস্ট করে বলতে পারি যে তুমি কি একটু ধীরে বলবে। তাহলে এইটাকে ইংলিশে বললে কি হবে? এটা আমরা এখানে উড ব্যবহার করতেই পারি। উড ব্যবহার করে বলবো, দেখো কীভাবে। উড ইউ স্পিক স্লোলি, দেখো উড ইউ স্পিক স্লোলি, উড ইউ স্পিক স্লোলি, ঠিক আছে। এখানে উড ব্যবহার করলাম, পোলাইটলি জিজ্ঞাসা করছে, বলছি, তাই উড ব্যবহার করলাম, এটাও করা যেতে পারে। তারপর চলে আসি, তাকে গালমন্দ করো না। কি বললাম? তাকে গালমন্দ করো না, বা তাকে বাজে কথা বলো না। কোনো এক ব্যক্তির সম্মুখে এসে কোনো খারাপ ব্যবহার করছে বা যাই করুক না কেন, তাকে আমরা গালমন্দ কেউ যদি গালমন্দ করে বা খারাপ কথা বলে, হ্যাঁ, তাকে, তাহলে আমরা যদি তাকে বারণ করি, সেটা ইংলিশে কীভাবে বারণ করবো, স্পোকেন ইংলিশে কীভাবে বারণ করবো, যে তাকে গালমন্দ করো না। ওকে, কী বলবো? ডোন্ট অ্যাবিউজ হিম। কী বললাম? ডোন্ট অ্যাবিউজ হিম। ওকে, ডোন্ট অ্যাবিউজ হিম। মনে থাকবে, তোমরা এই সমস্ত সেন্টেন্সগুলো, ডেলি ইউজেবল সেন্টেন্সগুলো তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো, ইংলিশে কথা বলার চেষ্টা করো, দেখবে খুব ইজিলি তোমরা স্পোকেন ইংলিশে পারদর্শী হয়ে যাবে। এবং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমি এগুলো বারবার বলছি। দেখো, তারপরে সেন্টেন্সে চলে এসো। অনুগ্রহ অনুগ্রহ করে আবার বলবে, মানে এটাও আমরা বলতে পারি যে কেউ একজন কোনো ইংলিশে, কেউ যেন কোনো বক্তব্য দিচ্ছে বা কিছু কোনো টপিক বলছে, আমরা বুঝতে পারলাম না, তাই সেই জন্য তাকে আমরা এই কথা বলতে পারি যে অনুগ্রহ করে কি আবার বলবে। কীভাবে বলবে? আমরা এখানে এই উড, এখানে যেমন বলেছিলাম পোলাইটলি কোনো জিজ্ঞাসা করার জন্য উড ব্যবহার করলাম, এখানে আমরা ওরকম কুড ব্যবহার করতে পারি, যে কুড ইউ রিপিট দ্যাট প্লিজ, কুড ইউ রিপিট দ্যাট প্লিজ। কী বললাম? কুড ইউ রিপিট দ্যাট প্লিজ। এবার লাস্টলি চলে আসে যে যাত্রা শুভ হোক। বলো দেন দেখি তোমরা, যাত্রা শুভ হোক ইংলিশে বললে কী হবে? যাত্রা শুভ হোক বললে কী হবে? দেখো, বলো তোমরা, এটা স্পোকেন ইংলিশে বললে কী হবে? খুবই সহজ, হ্যাভ আ নাইস ট্রিপ। কী বললাম? হ্যাভ আ নাইস ট্রিপ, যাত্রা শুভ হোক। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। নতুন তোমরা যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো, আমার পরিবারের সদস্য হয়ে যাও একটা সাবস্ক্রাইব করে, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে। এবং অবশ্যই যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের সুপরামর্শ জানাও, বা আমাকে বলো যে পরবর্তীকালে কোন ক্লাসগুলো নিলে তোমাদের ভালো হয়। তো ভালো থাকবে তোমরা সবাই, ইংলিশ নিয়ে চর্চা করো, ইংলিশে কথা বলো। গুড বাই।